কথা মানবো মানে ফেসারে বুঝা গেল মোল্লা থেকে ফেসার পাওয়ার বেশ জানি সাধক করতে বুতরে তাম থেকে ফেসার পাওয়ার বেশ ওখানে বুঝা গেল না হ্যাঁ তার মানে ফেসায় বুতে ফেসারে ডরায় আর হে গাছর তলে দি যায় না কয় বুতে ধরলি কুলি ভাগ্যে ডাকে ইখান মাথা লাদা যাও ও কুলি ভাগ্যে ডাকা কিতা লাগি তোরা বুঝিলাও হইম আমি গাড়ি লিয়ে যার আগে দিয়ে গেছে কি বিলাই মারছে ব্রেক কি তো হয়েছে রে ভাই বলে না আগে দিয়ে বিপদ গেছে তোরা দম লই বাদে আলাদা পায় ক্রস চিহ্ন দের গ্লাসক বোর্ড এবার এগুলো দেই কি তো হয়েছে গ্লাসক ক্রস চিহ্ন দিলে কি বলে না সামনে যে বিপদ হইতো আসলো ওগু টালাইলাম খাদাইলাম ওগু দূরে সরাইয়া দিলাম তো এগু থেকে বড় ফের দুনিয়ার জমিনও আর নাই বাজে কি বিপদ খাদাইতে পারে ও ওগুর কাছে যাইও তেল ফোড়া নেই তার পানি ফোড়া নেই ও ড্রাইভারের কাছে যাইও হ্যাঁ আচ্ছা ফতোয়া আপনারা দিও চাই এই ড্রাইভারের বাড়িতে মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে দাদা দাদি আসুন না নি ইগুর বাড়িতে আর কোনোদিন খাওয়ার বিপদ আইসে না আজরাইল আইসে না আজরাইলে ইয়া জান না ওইখানে আমরা লাগে এক বিপদ নানি বাপর জান নিছে কি দাদা দাদির জান নিছে কি এক বিপদ তো তার বাড়িতে তো কত বিপদ আইছে হে ইনর বিপদ খাদাইতে পারলো আর হেগুন খাদাইতে পারলো না ইউ কি জাত ফির নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم পড়ো أستغفر الله إن الله غفور رحيم মুলিয়ালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নজমুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, আমার আজিজ বন্ধুবর্গ মানুষ হযরত মাওলানা হাফিজ আশুক আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আমার আজিজ হযরত মাওলানা আব্দুল নূর সাহেব মুফাসসির কোরআন, শিক্ষক পুরাহুরিয়া সিনিয়র মাদ্রাসা, মুআজ্জাজ মুকাররম দিগর হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি এই মসজিদকে জরিয়ানা করে দিনী মজলিসের আয়োজন করে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে সেই মহান স্রষ্টা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য, সুন্দর একটি বিষয়। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক মাসলা মাসাইল জানবেন, বুঝবেন, শিখবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব বিষয়ের উপর আলোচনা করার। রাত অনেক হয়ে গিয়েছে, সুতরাং যদি আপনারা ধৈর্য সহকারে ঘণ্টাখানিক সময় বসেন আলোচনা করা সম্ভব হবে, নইলে অন্য বিষয়ে আলোচনা করব। সংক্ষেপে আমি ভূমিকাতে মোটেও কথা বলবো না, শুধু একটি কথা বলবো। আমার প্রায় আলোচনাতে আমি বলে থাকি
আপনারা সব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। এই বর্তমান সময়ে এই সময়টা চলছে এআই টেকনোলজির যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, রোবোটিক টেকনোলজি। পৃথিবীর মানুষ আমরা যেভাবে কাজগুলি করতে পারি, টেকনোলজি ঠিক আমাদের মতো কাজ করতে পারে। রোবট আপনারা দেখেছেন, রোবট মানে সব কাজ করতে পারে। ঠিক তেমনিভাবে ওয়েবসাইটেও আপনার কোনো কোয়েশ্চনের আনসার আপনি জানবেন, আপনি চ্যাট জিপিটি, গুগল বার্ড ইত্যাদি সাইট আছে, যদি আপনি যান তাহলে যে কোনো কোয়েশ্চন আপনি টাইপ করবেন, অটোমেটিক মানুষের মতো লিখিত রিটেন আনসার দিয়ে দেবে। এই যুগ চলছে বর্তমানে। এই জন্য আমি বলছি যে আমরা সব শিক্ষিত মানুষ, যারা সিগনেচার দস্তখত পর্যন্ত জানেন না, স্মার্টফোন ব্যবহার করেন, এর মাধ্যমে অনেক জ্ঞান শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আপনারা অনেক বিষয়ে জ্ঞানী। আমরা ওয়াজ নসিহত, ভালো কথা, ওয়াজ নসিহত হলে পরে এলাকায় রহমত বর্ষণ হয়, শান্তি বর্ষণ হয়, এলাকার জমিন আল্লাহ পাক খয়রে বরকত দান করেন। কিন্তু আমার বিশেষ উদ্দেশ্য হলো এই কথা বলার, আমরা যেগুলা শুনবো অনুগ্রহ করে আমল করার চেষ্টা করব। একসাথে বেশি আমল করতে পারবেন না, একটা একটা করে। আমার জীবনে আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা বলেন। আমাদের তো একটি দোষ, আমি আমার পিছন না দেখে অন্যর পিছনে লেগে যাই। সেইগুলা ছেড়ে দিয়ে একটা একটা করে আমার জীবনে আমি আমল করার চেষ্টা করব। এই বর্তমান সময়ে পৃথিবীর যে অবস্থার মুসলমান আমরা, আমি বলছি যে কিয়ামতের দিন কেউ দাবি করতে পারবেন না আল্লাহর দরবারে যে হে আল্লাহ, আমাকে আমার নামাজের বদলা জান্নাত দেন, আমাকে আমার রোজার বদলা জান্নাত দেন, আমাকে যাকাতের পরিবর্তে জান্নাত দেন। সেই ডিমান্ড, সেই দাবি কেউ আল্লাহর দরবারে করতে পারবো না, কারণ সেই পরিমাণ নামাজ, সেই পরিমাণ রোজা, সেই পরিমাণ ইবাদত আমার নেই। কিয়ামতের দিন আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া, কৃপা ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন নবীজি হাদিসে বলছেন, আমি নামাজে ফেল, হিসাব যখন শুরু হবে, আমি নামাজে ফেল, আমি রোজায় ফেল, আমি তিলাওয়াতে ফেল, আমি যাকাতে ফেল, আমি হজে ফেল। কিয়ামতের দিন এই সমস্ত মজলিসে বসেছেন, নবীজির একটি সুন্নতের উপর আমল করেছেন, একটি নেক ইবাদত করেছেন, অথবা আর কোনো বস্তু পাওয়া না যায়, আপনার যদি সুন্নতি নাম থাকে, কিয়ামতের দিন এই শুধু সুন্নতি নামের বরকতে কোটি কোটি উম্মতের হকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন। শুধুমাত্র আল্লাহ পাক বাহানা তালাশ করবেন, ওসিলা তালাশ করবেন, কোনো না কোনো উপায়ে বান্দাকে জান্নাত দেওয়া। আল্লাহ পাক চান না তার বান্দাকে জাহান্নাম দিতে। সুবহানাল্লাহ, এত রহমান আল্লাহ, এত রহিম আল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব প্রত্যেক যুবক ভাইদের খিদমতে, রাস্তাঘাটে দোকানপাটে না থেকে যদি সম্ভব হয় ঘণ্টাখানিক সময় মূল্যবান নষ্ট করব দিনী মাহফিলে বসে, না জানি কিয়ামতের দিন এই ধরনের মজলিস জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এই ধরনের মজলিসকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জরিয়া করে দিতে পারেন। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। বুঝার চেষ্টা করবেন, প্রথমে আমাদের ঈমান মজবুত করতে হবে, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে ব্যবসা বাণিজ্য, সব কিছু। প্রথমে যদি ঈমান ঠিক না হয়, ঈমান হলো মেইন বস্তু। নবীজি, আমি মূল আলোচনায় আমি যাব ইনশাআল্লাহ। নবীজি হাদিসে বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। নবীজি বলছেন, দুনিয়ায় মুসলমান মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস করে। নবীজি বলেছেন, কখনো মুসলমান মানুষ আল্লাহ পাকের জাতের সাথে কখনো শরীক করে না। আমরা মুসলমান মানুষ, ছোটবেলায় আপনারা সবাই মুক্তবে পড়েছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক এবং তার কোনো শরিক নাই। আমরা গ্রাম্য ভাষায় পড়েছি, আল্লাহ একলা, তার কোনো শরিক নাই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা সবার জানা আছে তো, এগুলোর নাম সূরা ইখলাস। আল্লাহ পাক বলছেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো সমকক্ষ নেই, আল্লাহর কোনো সমান মর্যাদাবান নেই, আল্লাহর সমান শক্তিশালী নেই, আল্লাহর সমান পাওয়ারফুল নেই। একক সত্তার অধিকারী যিনি, তিনি হলেন আল্লাহ। শুধুমাত্র একক সত্তার অধিকারী, এক এবং অদ্বিতীয় যিনি, যার সমান ক্ষমতাবান কেউ নেই, তার নাম আল্লাহ।
নবীজি বলেছেন, পৃথিবীর কোনো মানুষ মনে করেন আমি তাম দুনিয়ার গুনাহ করে ফেলেছি, তাম পৃথিবীর মানুষ যত গুনাহ করে সব গুনাহ আমি করে ফেলেছি। নবীজি বলেছেন, এরপরে যদি বান্দা একবার অন্তর থেকে তওবা করে নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেবেন। এত রহমান আল্লাহ। বুঝতে পেরেছেন যে সমস্ত পৃথিবীর মানুষের গুনাহ আমি করে ফেলি, অন্তর থেকে যদি একবার তওবা করি আল্লাহ মাফ করে দেন। কিন্তু নবীজি বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমেও বলেছেন, এমন এক ধরনের গুনাহ আছে যে গুনাহ করলে পরে একবার গুনাহ করবেন জীবনে, কিন্তু সমস্ত জীবন বসে বসে তওবা করবেন, জীবনের তওবা আল্লাহ পাক কবুল করবেন না, আর জীবনের গুনাহ মাফ করবেন না। মাত্র একবার গুনাহ করবেন, একবার, সারা জীবন সজদায় পড়ে কান্না করবেন, তওবা করবেন, এই একবারের গুনাহ মাফ হবে না। সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। এত ডেঞ্জার, মারাত্মক, কঠিন গুনাহ। আমি সংক্ষেপে আলোচনা করে আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। কারণ ঈমান যদি ঠিক না হয়, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, নামাজ রোজা ইত্যাদির আলোচনা করে কোনো লাভ নেই। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন, একবার যদি কোনো মানুষ শিরকি গুনাহ করে, তাহলে সমস্ত জীবন যদি সজদা করে, তাসবিহ করে, তিলাওয়াত করে, নামাজ পড়ে, এমনকি মক্কা মদিনায় ঘর বানিয়ে নেন, প্রতিদিন তওয়াফ করেন, নবীজির রওজা তো জিয়ারত করেন, জীবনের কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি কোনো মানুষ শিরকি গুনাহ করে, মক্কা মদিনায় ঘর বানায়, আর প্রতিদিন জিয়ারত করে আর তওয়াফ করে, কোনো ইবাদত কবুল হবে না। এত মারাত্মক গুনাহ, যেটার নাম হলো শিরকি গুনাহ। শিরিক কাহাকে বলে? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ একলা, তার কোনো শরীক নাই, এই কথার উপরে বিশ্বাস করার নাম ঈমান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, এইটার উপরে বিশ্বাস করা ঈমান। আর এক আল্লাহ ছাড়া আরো কয়েক আল্লাহর উপরে ঈমান আনা, এটার নাম শিরিক। আল্লাহর সমান মর্যাদা, আল্লাহর সমান পাওয়ার, আল্লাহর সমান শক্তি, আল্লাহর সমান ক্ষমতা আরো কেউর আছে, এটা বিশ্বাস এবং ঈমান আনার নাম শিরিক। শিরিক দুই প্রকার, একটা শিরকে জলি, বড় শিরিক, আর একটা শিরকে খফি, ছোট ছোট শিরিক। সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, নবীজি মদিনার মসজিদে বসে বসে সাহাবীদের সম্পর্কে, দিন সম্পর্কে আলোচনা করতেছেন। নবীজি দেখতেছেন, সকাল থেকে ফজরের নামাজ থেকে, নামাজের পর থেকে একজন মেয়ে লোক, একজন মহিলা মানুষ পাগলিনীর বেশে পেরেশান হয়ে কি যেন তালাশ করতেছেন। দিক বিদিক ঘুরে বেড়াচ্ছেন মেয়ে লোক মানুষ, মহিলা মানুষ পাগলিনীর বেশে। এক মেয়ে লোক পাগলের বেশে পেরেশান হয়ে কি যেন তালাশ করতেছেন। নবীজি মদিনার মসজিদ নবীতে সাহাবীদেরকে বসে বসে নসিহত করছেন, আর নবীজি ফলো করছেন এই মহিলার দিকে, মেয়ে লোকের দিকে। নবীজি কিছুক্ষণ পরে জোহরের নামাজের পরে এক সাহাবীকে প্রশ্ন করেছেন, হে আমার সাহাবা, এই মহিলার কি হয়েছে? পেরেশান হয়ে দিক বিদিক ঘোরাফেরা করছে, পাগলিনীর বেশে এই মেয়েটি মহিলাটি ঘোরাফেরা করছে, কি হয়েছে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি জানেন না, এই মেয়ে লোক তার ছেলে সন্তানটা হারিয়ে ফেলেছে। অনেক তালাশ করার পর মা তার ছেলে সন্তানকে পাইতেছে না, সেই জন্য মহিলাটি পেরেশান হয়ে গিয়েছে। নবীজিকে সাহাবারা উত্তর দিলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আর নবীজি বলতেছেন, হে আমার সাহাবারা, এই মহিলা যদি, এই মা যদি তার হারানো সন্তান ফিরে পায়, মা কি তার হারানো সন্তানকে মেরে ফেলবে? পাওয়ার পরে প্রাণে মেরে ফেলবে, খুন করে ফেলবে? কিতা বুঝুন, মা যদি সন্তান হারাই লিছে, সারাদিন তোকে পায় না, বিকালে যদি পায়, মায়া ফাইয়া ফুয়ে জানে মারে লিবনি? নবীজি সাহাবী হলের প্রশ্ন করছেন, কি সুন্দর প্রশ্ন। সাহাবারা বলছেন, জি না ইয়া রাসূলুল্লাহ, মা কখনো তার হারানো সন্তানকে মারবে না, হত্যা করবে না। নবীজি বলতেছেন, কি করবে? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা তার ছেলে সন্তানকে, যদি হারানো সন্তানকে ফিরে পেয়ে যায়, বুকের মধ্যে জড়িয়ে নেবে, চুমু দেবে, মোহাব্বত করবে, আদর করবে, ভালোবাসবে। নবীজি বলতেছেন, সাহাবারা তাহলে শোনো, আল্লাহ পাকের কোনো বান্দা যখন দুনিয়ায় গুনার রাস্তায় চলে যায়, আল্লাহ পাকের আরশে আজিম
আল্লাহ পাকের রহমতের দরিয়া পেরেশান হয়ে যায়। মা সন্তান হারানোর পরে যেমন পেরেশান হয়ে গেছেন, পাগলিনীর বেশে মা ঘোরাফেরা করতেছেন, আল্লাহ পাকের রহমতের দরিয়া তেমন ভাবে মানুষ যখন গুনার রাস্তায় চলে যায়, আল্লাহ পাকের রহমতের দরিয়া পেরেশান হয়ে যায়। নবীজি বলতেছেন, সাহাবারা, বান্দা যখন গুনাহ করতে করতে অনেক দূরে চলে যায়, গুনাহ করে আবার তওবা করে সেই জায়গা থেকে আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম দেন না, ফিরাইয়া দেন না। মায়ের মতো আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। মা যেভাবে তার হারানো সন্তানকে ফিরে পেলে ক্ষমা করে দেয়, মহব্বত করে আদর করে, আল্লাহ পাক তওবা করলে পরে মহব্বত করে দৌড়ে দৌড়ে সে রহমতের কুলে বান্দাকে নিয়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ, এমন রহমান তিনি। সুতরাং যুবক ভাইয়েরা, মূল উদ্দেশ্য হল ঈমান মজবুত করতে হবে। মনে রাখবেন, যদি শিরকি গুনাহ করেন, শিরকি গুনাহ করলে পরে কোনো ধরনের ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআনে কারীম তিলাওয়াত কোনো ধরনের ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না। শিরকে জলি আল্লাহর সাথে সরাসরি শরীক করা, আল্লাহর সাথে ডাইরেক্ট শরীক করা, এক আল্লাহর উপরে বিশ্বাস না করিয়া এক আল্লাহ বিশ্বাস করা, এটা হলো শিরকে জলি, বড় শিরিক। আর শিরকে খফি ছোট ছোট শিরিক। কিরকম বুঝাই, সংক্ষেপ বুঝো। মাঝে মধ্যে আমরার দিকে বন্ড ফির বাইর হই, দাফির, বদনাফির, কুড়াল ফির, মামু ফির, হুক্কা ফির, লুক্কা ফির, সন্ধ্যা ফির, মাদান ফির, বিয়ান ফির, তা বাইর হইন না, কথায় বেজার ইয় না। আমরা মুসলমানের মহিলা হল আর আমরা পুরুষ মানুষ বেগরও দৌড়াই, যেমনে উঞ্চি অমুক জায়গাত ফির একজন বার হইছেন, গেলেও বেমার কমি যায়, যা ফেটলেটো আর গেট গেড়িয়ে আসলো সারারই যাম। আমরার অবস্থা ওরকম নাই। গিয়া কইলা হুজুর চাই ফির সাপ চাইয়া দেখো চাই না আমার ওপর কিত হইস। আমরা ফিরের কাছে গিয়ে ওটা কইম, আমি অরিজিনাল ফিরেগুলোর বিরোধিতা করি আর না, এরার সম্মান করি আর কদর করি। আর আমিও তো কোনো ফুরের মুড়িদ আছি না, যারা বন্ড লু এরা এরা ফির নাই, এরা লুঠিত মানুষের বাইরিস। গিয়া আমরা ফির সাপরে কই, ফির সাপ চাইয়া দেখো চাই না আমার গোর কিত হইস। অত ফির সাপে কত বিল কলম ঘুরাইলো, চোখ মুজি বইলু, করলো কইলো অত হইছে, অত হইছে, অত হইছে, তো বিশ্বাস করি ইমান একিন দিয়া যে তা দিলেও পয়সা দিয়া তো লিয়ে আইলাম। ও যে আমি তারে কইলাম ফির সাপ চাইয়া দেখুন চাই কিত হইছে আমার গুর, হেও চাইয়া আমারে কইলো, আমি বিশ্বাস ইমান একিন করিয়া লিয়াইলাম। যদি গুর উপরে ইমান আনি ফির সাপর এই জিনিসের উপরে, তে আমি শিরকে খফি করছি। কি করছি? শিরকে খফি মানে ছোট শিরিক। আর শরীয়তে একটা হুকুম আছে, মকরু যদি আমি সবসময় করি এটা মকরুহে তাহরিমা হয়, আর মকরুহে তাহরিমা ডেইলি কন্টিনিউ করি তে টোটালি হারাম হয়। ঠিক তেমনিভাবে শিরকে খফি বেশ যদি আমরা করি তে শিরকে জলি হয়ে যায়। শিরকে জলি মানে বড় শিরিক, যে শিরিক করলে পরে আল্লাহ পাক তওবা করলে হাজারো নামাজ পড়লে কবুল করেন না, মাফ করেন না। মানে এই গুনাহ করলে আর জীবনে মাফ হয় না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি যত বড় মুফতি হই, আলিম হই, যত বড় মাস্টার ইঞ্জিনিয়ার হই না কেন, জীবনে যদি একবার আমি শিরকি গুনাহ করি, আল্লাহ পাক বলেছেন চিরদিনের জন্য আমার উপর আল্লাহ পাকের জান্নাত হারাম। আমি তো বুঝলাম, একবারে বাঙ্গে বুঝি আর বুঝতে করি, আমি তো বুঝলাম আমি মুফতি আনোয়ার কত বড় মানুষ, মানুষে কত সম্মান কতরা, শ্রদ্ধা কতরা, আমি ওয়াজও যাই আর মানুষে বাহবা থ্যাংক ইউ দিতরা, হ্যাঁ। কিন্তু আমি যদি এই ধরনের শিরকি গুনাহ করি, আমি নামে মুসলমান তাকমু কিন্তু কাজে আমি মুশরিক। আল্লাহ পাক বলেছেন চিরদিনের জন্য, খালিদিনা ফিহা আবাদা, হোক তারা যেভাবে চিরদিনের জন্য জাহান্নামে যাইব, খারাপ বুঝরা তো কোনা কোনো কইয়ার, ও আমরা ওইভাবে চিরদিনের জন্য জাহান্নামে যাইমু। ইমানদার মানুষ আপনারা যদি গুনাহ করেন, বুঝিবা জিনিস, যদি গুনাহ করেন বালা বেখাম বেশ করতে পারছেন না, কিন্তু ইমান ঠিক আছে, কিয়ামতের দিন হয়তো জাহান্নামের ফয়সালা হবে, কিন্তু জাহান্নামে নির্দিষ্ট পরিমাণ সময় শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক আমার আপনার হকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আরো সংক্ষেপে বুঝো, কিলা হুজুর কিলা এটাও সম্ভব? বলে সম্ভব। একটা মানুষে যদি মার্ডার করে পৃথিবীতে, তো তার শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড হয়, 12 বৎসর কিবা তো 14 বৎসর। হে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি ভোগ করার পরে আবার আমাদের মতো নর্মাল জীবনে স্বাভাবিক লাইফও ঘুরিয়ায় আই আবার আমাদের সাথে সামাজিকতা করে না নি? এখানে তার নির্দিষ্ট পরিমাণ শাস্তি সে সাজা কাটাই আইছে। ঠিক তেমনিভাবে ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ যদি ইমান মজবুত ঠিক থাকে আর গুনাহ করে, কিয়ামতের দিন নির্দিষ্ট পরিমাণের শাস্তি ভোগ করার পরে জান্নাতের ফয়সালা হবেই হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি
বুঝিয়ার হাজি মানুষ, মাস্টার মানুষ, দাড়িওয়ালা, সুন্নতওয়ালা, আলিম মানুষ, কিন্তু এই ধরনের শিরকি গুনাহ যদি লুকাইল লুকাইল শিরকি গুনাহ কিছু আছে এইগুলা করি, তে আমি আর ইমানদার না। শিরকি গুনাহ করলে কিন্তু তওবায় কবুল হয় না। কিতায় কবুল হয় আমি একটু পরে কইম। কিলা শিরকি গুনাহ করলে বাস্তব কিরকম কইম হয় আগে বুঝো। শিরকি গুনাহ করলে কোনো জাতে ইবাদত কবুল হয় না, টোটাল খতম। আমি যদি শিরকি গুনাহ করি, লেবাসে সাব্বাস তাকমু, দাঁড়িয়ে দুড়িয়ে মানুষ তাকমু, মুসলমান নামে মুসলমান, কিন্তু আমি হেরার লগর সমান। শিরকি গুনাহ করলে কিলা কবুল হয় না, ফতোয়া আপনারা দিও, এটা মানুষে ফতোয়া দিতে পারো, আপনারা ফতোয়া দিতে পারবেন। আমরা মুসলমান মানুষ, ইমানদার মানুষ, ঠিক না নি? আনা মুসলমানে আনা ইমান আনলা মানুষ আমরা দেশে নাইনি, ও উপায় দিয়া আছে। কত মানুষে যদি আইয়া প্রতিদিন ৫ ওয়াক্তের নামাজ পড়েন, কেমন সব পাইবা? যেটা ইমানদার নাই ফাইবানি, ফতোয়া দেও না, ডরাই না, ফাইবানি সব। কেনে কিতা লাগি বলে তার ইমান নাই, কিতা নাই? মেইন বস্তু হলো ইমান। ইমান ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবো। ইমান ঠিক করতে কিরকম ফরে কইমু আমি, আমার আলোচনা লম্বা, এর মধ্যে দিয়ে অগুন মাতিমু ইনশাল্লাহ। কারণ মুসলার মাত আমি সেই আগে তোমাদের তোরা মারিলাই, মুসলার মাতো খালি টনটনি ফইলে মুসলা খোয়া লাগাই দিলে অজম হইতে না, উটকিবা খালি। এর লাগি সব ঠিক হইতে হইলে ইমান ঠিক থাকা লাগবো। বেটিন তোর মাত আমি মাঝে মাঝে মানি, বেটিনতে শিল্লক দেন, শিল্লক বুধবাও নি, হ্যাঁ কিতা কইন ইমান নাই ধরো আর কিসের নামাজ, এইগু ঠিক আছে, হাসাও ঠিক আছে। বেটিন তো কইবা কোন উল্লাবেটা আইসে আপনার পক্ষে রাখো তো দেন না, হাসাও ইমান ঠিক আছে। ইমান ঠিক আগে করো মুসলমান, কম আমল করো, সুন্দর সুন্দর করে করো, বস্তা বস্তা আবাদত লাগে না, যেগুন কর্ম হলা হলা সুন্দর সুন্দর করে কর্ম। পরীক্ষার দেখিও বালা করে বুঝো না, পরীক্ষার দেখিও আমরা তো পেপার চাই, পরীক্ষার দেখিও ছাত্র কোনকে লিখতে 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 15 পেজ 16 পেজ 22 পেজ লেখছে, কিন্তু কিতা লেখছে গুড়ার ডিম না মুরগার ডিম বুঝা যায় না। ও খালি লেখছে, ও তাবিজ লেখন মেসা বলে জেলা লেখছে, আর কোনকে মাত্র 3 পেজ লেখছে 100 পাইলার। কিতা কইয়ার বুঝলেনি, লেখা এগুন যেমন সাফা করছে, আর এজ ইট ইজ একটা মানে বানান একটা আকার একার একটা নকতা কাটিবার তার জায়গা নাই, কম লেখছে কিন্তু তার গুণ হলা হলা সুন্দর সুন্দর, মার্কও বেশ পাইছে। এরকম ছাত্র আছে। আমরা আমল কম হোক, আমি বেশ বস্তা বস্তা আমলের করার পক্ষে নাই। আল্লাহ যেহেতু কইতরা আমরা সুন্দর সুন্দর আমল করতাম, বেশ পারো না কম করো, আর সুন্দর সুন্দর আমল করো, অগুণ আল্লাহ পাকে মার্ক বেশ দিবা, কিন্তু ইমান ঠিক থাকতে হইব। যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, যদি শিরকি গুনাহ করেন আল্লাহ পাক বলেছেন চিরদিনের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আর এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। যারা শিরকি গুনাহ করে তার নাম আল্লাহ পাকে রাখছেন, সার্টিফাইড করি আল্লাহ পাকে নাম রাখি দিয়েছেন, তার নাম জালিম। যারা শিরকি গুনাহ করে তার নাম জালিম। আমরা গালিয়াই নানি মানুষের, কোনো কোনো সময় মানুষের গালিয়ে নগরে কথা রতা কইন না, আমি আর কইয়েন না, ও জালিম কইয়া কইন, এটা কইও না মানুষের, এটা পারে না গুণা। জালিম খারে কয় আল্লাহ নাম রাখিয়া তৈছেন শিলমোহর মারিয়া, অগুর নাম জালিম যে গিয়ে শিরকি গুনাহ করে। আমি যদি এক মুসলমান রে জালিম কথা কইয়া গালিয়াই, তে শিরকি গুনাহ করছে কেন আমি জানিনি না, তে মারাত্মক গুণ হইব, কেউ গালিতাম না। যুবক ভাইয়েরা ও কইতে লাগাইছিলাম ওখান বালা করে বুঝো, ও যে ফির সাবর গেছে আমরা গেলাম বন্ড ফিরোর কাছে, ফিরে আমার হাতা ফাঁসা বুঝ দিয়ে দিলেই ইকানোর উপরে যদি ইমান থাকে তো ইকানে শিরকি গুনাহ। অনেক সময় গণকর গেছে আমরা যাই, খতায় বেজার হইও না, গণকর গেছে গিয়া কই চাইয়া বালা করি খোসাই না, আমার লাগে আচ্ছা লাগে কপাল চা, আর নাম লেখ, বাবার নাম লেখ, আবিদ্যা দিয়া বালা করি আগাগুড়ি মিলাইয়া খোসাই না, আমার কোনবাই কিতা আস। ও মা এটা বহুত পাইয়েন যায়, তুমি আমি না গেলেও বহুত মানুষ যায়। গিয়ে নিয়া বালা করে কইল তোর জীবনে তো 3টা ভাড়া আছে, দুগু গেছে গিয়া, আরো 3 গু রয়েছে, এগু তো 40 বছর বয়স হোক, এগু দিকে আর 52 বছর, এগু 70 বছর, 40 যদি ভার হয়ে যাস তে 100 বাঁচি যাইবে। কথা বেজারিও না, বলে আছে না নি? হ্যাঁ কেউ করলে বা কেউ ইতা করেন আমি জানি না, আমার ইতা কেউ ওয়াজের কথা কইছে না, আমার বিষয় এরকম, আমি বিষয় যাইব, বিষয় যেগু দিছে নিগো সুন্দর বিষয়, লম্বা ওয়াজ, সংক্ষেপে করবো ইনশাল্লাহ, যাতে গুলমুল বুঝিলেই না আপনারা। ওখানে তোরা মাতি দাম, সমাজ খুব প্রচলিত হয়েছে, ইমান ঠিক না তাহলে ভাই কিচ্ছু করিয়ে লাভ নাই। ও তো বুঝাইয়া দিলাইল হে, আমরাও তো বুঝিয়ে আইলাম, গণকরক নাই মানিয়া, যদি ইকান মানিয়ার বিশ্বাস করিতে ইমান নাই, আমি মুশরিক। মুশরিক মানে আমি ডাইরেক্ট হি শব্দ উচ্চারণ করিয়ার না, মুশরিক ইমান নাই হতার সমান।
কোনো সময় মেসা বকলোর কাছে গিয়া মেসা বলে খারাপ পাই না ভালো আসতে আমি কারোর রুটি ফিফরা দানা নিতে আইছি না আইয়া আমরা আম মানুষে ভুল করি হুজুর তোরা আমার আরজি দিয়া খোঁজ হয় নগর কিত হইছে আরজি ইসলাম ধর্মত নাই কিতা কইয়ার বুঝরানি আরজি ইসলাম ধর্মত নাই আছে এক বস্তু ইস্তেখারা ইগু সুন্নত আছে কিতা ইস্তেখারা হুজুরে টান লাগি দিতে পারবা আমি আমার লাগি দিতে পারবো আমি টান লাগি পারতাম না তাই না আমার লাগি পারতাম না জিনিসটা ভালো করে বুঝিও ইস্তেখারা টান হইব আমার হইব আপনি আপনার পারবা আপনি অন্যর দিতে পারতেন না ইস্তেখারার সুন্নতি তরিকা আছে ও মকসুদুল মুমিনও আছে বা তা বেহেস্তি ওরও আছে কিবা তো হয়তো তবলিগি নিসামও থাকতে পারে যে সিস্টেম কইছেন ও সিস্টেমে করিও আমি আপনার লাগি পারতাম নাই আপনি আমার লাগি পারতা নাই অগুর নাম ইস্তেখারা যার যারি নিজের লাগি দিতা কার লাগি দিতাম যার যারি নিজের লাগি কোনো সময় গরু এগু আরি গেছে এখন তো গরু আরিবার দিন আইছে এর লাগি তোরা সতর্ক করে দেই গরু আরে গেছে তুকাইয়া নাই পেরেশান সারা বাপুত সব পেরেশান গেলা টিকসার আর গেছে গণকর গেছে কিবা তো আরজিদের আর গেছে গিয়া কইলা সাইয়া বলা করে কোসেন গরুকু কোনবা গেছে বলে খান তাকি আরিছে জায়গা কো বলে ও বন্ধর মাথান থাকি হে কত বিল বালা করি বইলো ঘুরাইলো চাইলো চোখ মুজিলো লেখাইলো আকাইলো কইল বাই ফুব নি কইল তোর গরুইকু তো ফুব দিশায় গেছে কইছে কোন দিন আগর দিন জোর রক্ত ফুব দিশায় গেছে ও বাপ পুত দুইও সারাই মিলিয়া আমরা ফুবের দিকে তুকাইয়া পেরেশান হইলিয়া চাইলাম সারা রাত সারা বিয়াল চাইয়া গরু নাই বাদর দিন গিয়া পাইলাম ও দক্ষিণে দি গরু হো বিনোদিনী বাজার কবা বিনোদিনী বাজার নানি বিনোদিনী বাজারের গিয়া গরু পাইলাম তার তো সালামি রইছে বাদর দিন ফজর বাদে আইলো আইয়া কইল বা গরু পাইছত নি বলে হয় বলে খানা পাইছত বলে দক্ষিণ দিছে তুমি কইলে বা ও ফুব দিছে বলে দূর বি আন্দাজ এগুলো তল্লা খানা খলালা নি আমি তো কইছি কাইল জোর বাদে এগু জোর বাদে অন আসলো সারা রাত খাইয়া হবা গেছে তো হনু গিয়া পাইছো হ্যাঁ তারা আড়াই দিবার পারি বুঝাইয়ের ওটা লাগি যদি এই সমস্ত বস্তুর উপরে আমরা ইমান তাকেতে মুসলমানের ইমান আসেনি না নবীজির হাদিস আছে যে এই সমস্ত দুর্বল ইমান আলা হলে দাজ্জালের খরো ইয়ামনে বেসাখতা বেগর খালি দাজ্জালের উপরে ইমান আনবা নাউজুবিল্লাহ এটা দুর্বল লড়খড়া ইমান আমরা রই গেছে খলইত ইমান আমি যদি খলইতে 1 কেজি দুধ দিয়া কই 1 লিটার দুধ দিয়া বিনোদিনী বাজারে নিয়ে চার দোকানও দিয়া ইও বেটা চা বানাইতো অন্তে কি মসজিদের বারবার দিতে পারবানি খলইত দুধ দিয়া তা আমরা ইমান ওরকম হয়ে গেছে যুবক ভাইয়েরা আরো আছেন কিছু কইলে তো বেজার হইবা তোরা মাতি আরো আছে আমার হুজুরে কইন যে গাছ ফেসায় ডাকে মুরব্বী বেটিয়ে কইতরা কইনা বেটি খানো বাউলি গরম কর হ্যাঁ এটা এক সময় আসলো তোমার আমার ইটাতে এখন নাই অন্য জায়গায় আছে এখন ওইটা ও জিকাইও দাদিরে বলে বাউলি গরম করতে কেনে বলে ইবাড়ি অলক কি লাগবো বিপদ আইব ইবাড়ি কোনো মরবো মানে মানুষের বিশ্বাস ওখান দেবা ইমান বই গেছে ওখান মানুষের ফেসায় ডাকিলে বলে কি মরবো আচ্ছা এটা একটা মাত নেই ফেসায় ডাকে ফেসাই গু বালা না বাদ তোরা বুঝিলেও বাদে আমি কোরআনের ফয়সালা দিব শরীয়তের ফয়সালা দিব মাইক খুব বালা ইনশাল্লাহ খুব সুন্দর মাইক শরীয়তের ফয়সালা পরে দিব ফেসায় ডাকে আমি আগে তাবিজর ফয়সালা দিই তাবিজর বই এখানে আমিও দেখছি ছাত্র জমানার তো লুক বেশ আসলো হক কথা কই দিয়া লুক বেশ আসলো খুব তবিব করতাম হেডমাস্টার আসলাম এটা বাদ দিলে এসে বাদে এটা বাদ জিনিস আমি আমার কথা কই আর এটা বাদ জিনিস মাঝে মাঝে মিশা মতো লাগে ঠকানি লাগে মানুষের মাঝে সবসময় ইমান উপরে হকর উপরে থাকা যায় না যারা করণীয়রা ফারণীয় না হিকান সন্তানোর ব্যাপার আমি পারছি না আমার কথা আমি ব্যক্তিগত কই আর আমি খাওয়ার পিছনে সমালোচনা করি না তো তাবিজর বই দেখছি ফেসা যে বাই যায় এর থেকে কয়েক 100 কিলোমিটার দূরে ডরাইয়া বুত থাকে মানে ফেসায় বুতে ফেসারে ডরায় অরিজিনাল কইয়ার মানে ফেসাও ডাট মোল্লা হিসাবে ফেসা ডাট বুতে ডরায় ফেসারে যে বাড়ি বইয়া ফেসায় ডাকার এই বাড়ি তলে জোয়ান সুগুড়াও যায় না হয় বাবা এবার আছে ইনো গাছ বাদ বড় গো বুত আসলে বুতে ডরায় তো ফেসারে অরিজিনাল ডরায় কিলা দেখলাম ইটা শরীয়তের মাত মাতিয়ার না আমি তাবিজর বই মাত মাতিয়ার দেখলাম কেউ যদি বুত সাধক করতে চায় তে চুলা মটর ইত্যাদি ওটা দিয়া নিয়া ফেসায় গো দরিয়া আনতো আনিয়া বইয়া হেন তার সাধনাত বইতো বইয়ারলে বুতো যেবলা আইব তার কথা মানতো না হইলে তো এ গরম দেখাইব তখন ওগুরে খানিউনি দিব ইত্যাদি দিব আমি তাবিজর লাইনের মাত মাতিয়ার খালি আন্দাজি আমার বাধা কই না শরীয়তের মাত মাতিছি বিপদী বানাই দিও ওগুরে খানিউনিওটা দিলা ইত্যাদি ওগুলো যদি খাইয়া শান্তি হয়ে যায় তো শান্তি হইল তোমার কথা মানবো বাধ্য হইব যদি শান্তি হয় না তোমার প্রাণের উপরে আক্রমণ করে তোমার জান নিতে কি চায় তখন ফেসাওগো তার মুখে ওলা দেখাইলে
ওখানে দৌড়িয়া বাগিব তোমার